হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আপনাদের সবাইকে ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। হেল্প বাংলাদেশ ইন ইটস কোয়েস্ট ফর ডেমোক্রেসি। আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ইউএনজিএ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির যেই সভা, সম্ভবত এটা আমরা দেখব কততম সভা, ৭৯তম সভা, এই সভায় সবাই জয়েন করেছে। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পরবর্তীতে এটা তার প্রথম এরকম বড় ধরনের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের। তো এখানে এখানে একটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, হেল্প বাংলাদেশ। তো এই আহ্বানটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের। আন্তর্জাতিক কমিউনিটি এবং পৃথিবীর বিভিন্ন দেশ এবং প্রতিষ্ঠানের কাছে উনি আহ্বান করছে যে বাংলাদেশকে সাহায্য করার জন্য ইন ইটস কোয়েস্ট ফর ডেমোক্রেসি, গণতন্ত্রের পথে বাংলাদেশ যে হাঁটা শুরু করছে, বাংলাদেশ যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে, সেখানে যেন আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে দাঁড়ায়। তো হেল্পটা যখন এখানে কিন্তু এটা বাংলাদেশকে সাহায্য করুন, বাংলাদেশের গণতন্ত্রের পেছনে বাংলাদেশকে সাহায্য করুন। তো কোয়েস্ট শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছুর পেছনে, সার্চ শব্দের অর্থের মতন একটা। গণতন্ত্র কী করে? গণতন্ত্রের সার্চ, অনুসন্ধানে, গণতন্ত্র সুসংহতকরণের কারণে বাংলাদেশকে সাহায্য করুন। তো কোয়েস্ট শব্দের অর্থটা আমরা দেখব। কোয়েস্ট অর্থ হচ্ছে এ লং আর্ডুয়াস সার্চ ফর সামথিং, কোনো কিছুর খোঁজ, অন্বেষণ, সার্চ, হন্ট, পারসুট। হ্যাঁ, গণতন্ত্রের পেছনে বাংলাদেশের যে ত্যাগ, সেটার পেছনে বাংলাদেশের পাশে থাকুন। কোয়েস্ট শব্দটা আসলে সার্চের চাইতে আর একটু বেশি, যেটার মধ্যে অনেক স্ট্রাগল থাকে। বাংলাদেশকে ডেমোক্রেসি, গণতন্ত্র ফিরে পেতে আপনারা সাহায্য করুন। তারপর সাবহেডলাইনে বলছে ইউনুস সাবজেক্টটা এখানে অনুরোধ করা। ইন্টারন্যাশনাল কমিউনিটি, আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অনুরোধ করেছে ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলি যেই আহ্বানে করছে। তো এই নিউজটা, আর্টিকেলটা আপনারা কেন পড়বেন জানেন? কারণ এটা হচ্ছে অনেক আন্তর্জাতিক সবচেয়ে বড় সম্মেলন এবং বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের প্রধানের একটা বক্তব্য। এখানে অনেক কিছুই চলে আসবে, যেটা মাধ্যমে আপনি বর্তমান সরকার সামনের সময় কিভাবে চলবে সেটার অনেক কিছু কিন্তু এখান থেকে পাওয়া যাবে। তো বলছে ইন্টারন্যাশনাল ইন্ট্রিম গভর্নমেন্টস প্রায়োরিটিস, অন্তর্বর্তীকালীন সরকার আসলে তাদের সরকার পরিচালনায় কী কী জিনিস সবচেয়ে বেশি জোর দিবে, প্রায়োরিটিস দিবে, সেটা হচ্ছে এখানে বলছে যে 4টা জিনিস আছে। একটা হচ্ছে প্রোটেক্টিং অল ফান্ডামেন্টাল রাইটস, সকলের মৌলিক অধিকার সমুন্নত থাকবে। মোর অ্যালোকেশন মানে হচ্ছে বরাদ্দ, আরও বেশি বরাদ্দ দেওয়া হবে। হেলথ অ্যান্ড এডুকেশন, স্বাস্থ্য এবং শিক্ষায় আরও বেশি বরাদ্দ দেওয়া হবে। গুড গভর্নেন্স ফর অল সেক্টর, সরকারের সকল প্রতিষ্ঠানের যে পরিচালনা সেটা আরও সুসংহত হবে, স্বচ্ছতা আসবে। এন্ডিং অল ফর্মস অফ ইনইকুয়ালিটি, সকল ধরনের অসমতা, বৈষম্য, এগুলোর পরিসমাপ্তি ঘটানো হবে। তো এই 4টা মটো নিয়ে আসলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কাজ করবে। তো বলছে চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস হ্যাজ আস্কড, প্রধান উপদেষ্টা অনুরোধ করেছে ইন্টারন্যাশনাল কমিউনিটি, আন্তর্জাতিক সম্প্রদায়কে টু এনগেজ উইথ এ নিউ বাংলাদেশ, নতুন বাংলাদেশের সাথে কাজ করার জন্য। টু এনগেজ মানে কাজ করার জন্য। আমি একটু আর্লি যাব, অনেক বড় ক্লাস হলে আপনারা অনেকে কন্টিনিউ করেন না। আমি একটু কম এক্সপ্লেন করবো এবং চেষ্টা করবো আপনাদেরকে অর্থটা ধরিয়ে দেওয়ার জন্য। তো প্রধান উপদেষ্টা আসলে অনুরোধ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়কে যেন তারা টু এনগেজ উইথ এ নিউ বাংলাদেশ, নতুন বাংলাদেশের সাথে কাজ করে। এখানে এনগেজ মানে তারা যেন আমাদের সাথে এনগেজ থাকে, তার মানে কাজ করে। দ্যাট এইমস টু এনশিওর, যে বাংলাদেশটা বাংলাদেশ চেষ্টা করছে, লক্ষ্য করছে টু এনশিওর ফ্রিডম, স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য যেই দেশ, মানে বাংলাদেশটা যে স্বাধীনতা এবং যে গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছে, সেই কাজে আন্তর্জাতিক কমিউনিটি, ইন্টারন্যাশনাল কমিউনিটি যেন বাংলাদেশের পাশে থাকে। দ্য পাওয়ার অফ বাংলাদেশ অর্ডিনারি পিপল, বলছে বাংলাদেশের সাধারণ মানুষের যে শক্তি কেমন, তো সেই শক্তিটা বলতে যায় বলছি স্পেশালি দ্য ইউথ, বিশেষ করে তারুণ্যের যে শক্তি। প্রেজেন্টেড দ্য নেশন, এইখানে প্রেজেন্টেড দ্য নেশন উইথ অ্যান অপরচুনিটি, অর্থাৎ বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের এই সাধারণ মানুষের শক্তি, এখানে সাবজেক্টটা কিন্তু দ্য পাওয়ার অফ বাংলাদেশ অর্ডিনারি পিপল, বাংলাদেশের সাধারণ মানুষ। তারপর ভার্ব হচ্ছে প্রেজেন্টেড, উপহার দিয়েছে দ্য নেশন, জাতিকে বাংলাদেশের সাধারণ মানুষ উপহার দিয়েছে উইথ অ্যান অপরচুনিটি, সুযোগ তৈরি করে দিয়েছে টু ওভারহাউল দ্য সিস্টেম। ওভারহাউল শব্দটি অর্থ হচ্ছে কোনো কিছুর সম্পূর্ণ মূলোৎপাটন করে সেটা নতুনভাবে সাজিয়ে একটা পরিবর্তন আনা। ওভারহাউল দ্য সিস্টেম মানে হচ্ছে আমাদের যে নোংরা নষ্ট সিস্টেম সেটাকে পরিবর্তন করা। অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষ
একটা বাংলাদেশকে একটা সুযোগ করে দিয়েছে যেন আমাদের বাংলাদেশের চলমান আমরা স্বাধীনতার পরেই রাজনৈতিক যেই বা আমলাতান্ত্রিক যে সমস্যা সেটা যেন ওভারহাউল করতে পারি। ওভারহাউল শব্দের অর্থটা দেখব। ওভারহাউল জিনিসটা হচ্ছে রিপেয়ারের মতন, একটা ফিক্স আপের মতো, সংস্কার করা। টেক এ পার্ট ইন অর্ডার টু এক্সামাইন ইট অ্যান্ড রিপেয়ার ইট নেসেসারি। কেমন এখানে বলছে যে সংস্কার জিনিসটা, এখানে ওভারহাউল মানে হচ্ছে ব্যাপক সংস্কার। তো বলছে বাংলাদেশের সাধারণ মানুষ আসলে আমাদেরকে দেশকে একটা সুযোগ করে দিয়েছে সিস্টেমকে পরিবর্তন করার অ্যান্ড ডিসক্রিমিনেশন, এবং যেন আমরা বৈষম্যর সমাপ্তি করতে পারি দেশে। প্রফেসর ইউনুস সেড অ্যাড্রেসিং দ্য জেনারেল ডিবেট অফ দ্য 79th সেশন অফ দ্য ইউএন জেনারেল অ্যাসেম্বলি ইন দ্য নিউ ইয়র্ক স্টাডে। নিউ ইয়র্কে আপনার জাতিসংঘের যে জেনারেল অ্যাসেম্বলি আছে সেই অ্যাসেম্বলির 79তম সভায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই কথা বলেছেন। তো তিনি কি বলছেন সেটা কোট করে ডিরেক্টলি বলা আছে, আই উড দেয়ারফরটা হচ্ছে সেন্টেন্স কানেক্টার্স। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই উড, কল হচ্ছে ভার্ব, উড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, কলন হচ্ছে মূল ভার্ব। এখানে আই উড কলন অর্থ হচ্ছে অনুরোধ করা, আর্জ শব্দের অর্থ অনেকটা। আই উড কলন, আমি অনুরোধ করবো দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, আন্তর্জাতিক সম্প্রদায়কে টু কন্টিনিউ, যেন তারা চালিয়ে যায়, অ্যান্ড ডিপেন এবং গভীর করে এনগেজমেন্টস উইথ বাংলাদেশের সাথে তাদের যে এনগেজমেন্ট আছে, তাদের যে সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্য আছে, সেগুলো যেন আরও গভীর করে। ইন মিটিং আওয়ার পিপলস কোয়েস্ট ফর ডেমোক্রেসি, এতে আমরা আমাদের দেশের মানুষের যে গণতন্ত্রের জন্য সংগ্রাম সেটা সমুন্নত থাকবে। রুল অফ ল, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র সমুন্নতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা, তারপর সাম্যতা, ইকুয়ালিটি, সাম্যতা এবং প্রসপারিটি, সমৃদ্ধি করার জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক সম্প্রদায়কে বলছে তারা যেন আমাদের পাশে থাকে এবং আমাদের সাথে তারা যেন কাজ আরও বেশি বেশি করে, সো দ্যাট যাতে উই ক্যান এমার্জ, যেন আমরা এমার্জিত হতে পারি, হ্যাঁ, আমরা যেন আমাদের দেশটাকে পরিবর্তন করতে পারি অ্যাজ এ জাস্ট অ্যান্ড ইনক্লুসিভ ডেমোক্রেটিক সোসাইটি। আমাদের দেশটা যেন একটা ন্যায়পরায়ণ এবং ইনক্লুসিভ ডেমোক্রেটিক সোসাইটি, আমাদের সমাজে যেন বা মানে সবার মতামতের অধিকার, ডেমোক্রেটিক যে সোসাইটিটা যেটা বলছে ইনক্লুসিভ যেন হয়, মানে সবাই যেন গণতন্ত্রের চর্চা করতে পারে। দ্য হেডস অফ দ্য স্টেট গভর্নমেন্টস বলছে রাষ্ট্রপ্রধান, সরকার অর আদার রিপ্রেজেন্টেটিভস এবং অন্যান্য প্রতিনিধিরা, কারা তারা? ফ্রম 193 ইউএন মেম্বার। এইখানে একটা জিনিস জানতে পারলেন যে ইউএনের সদস্য রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 193। এটা কিন্তু আপনার জানতে হবে এক কথায়। জাতিসংঘের নিবন্ধিত সম্মতিপ্রাপ্ত রাষ্ট্র সংখ্যা 193 জন। মেম্বার কান্ট্রিজ অ্যাটেন্ডেড, অর্থাৎ এই 193 দেশের প্রধান মানুষেরা অংশগ্রহণ করেছিল, অ্যাটেন্ডেড দ্য ইভেন্ট, এই অনুষ্ঠানে। যে অনুষ্ঠানটাতে প্রিসাইডেড মানে হচ্ছে সভাপতি করেছিল বাই ইউএনজিএ প্রেসিডেন্ট ফিলমন ইয়াং। আমরা একটা জিনিস জানলাম যে জেনারেল অ্যাসেম্বলি, জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হচ্ছে ফিলমন ইয়াং। তো ফিলমন ইয়াংয়ের ছবিটা আপনারা দেখেন, আমি এগুলো দিয়ে আপনাদেরকে রিলেট করার জন্য। এই হচ্ছে ফিলমন ইয়াং। তো এই ফিলমন ইয়াংয়ের সভাপতিত্বে 193টা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং বিভিন্ন প্রতিনিধিরা, হ্যাঁ, আপনার এই সাধারণ সভায় অংশগ্রহণ করেছিল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটা প্রথম সময় প্রফেসর ইউনুস ইজ অ্যাটেন্ডিং অ্যান ইন্টারন্যাশনাল ইভেন্ট, অর্থাৎ এরকম একটা আন্তর্জাতিক অনুষ্ঠানে এই প্রথম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অংশগ্রহণ করেছে অ্যাজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্টের প্রধান হিসেবে। মিটিং ডজন অফ গ্লোবাল লিডার্স, কয়েক ডজন আন্তর্জাতিক নেতার সাথে তিনি সাক্ষাৎ করেছেন, বৈঠক করেছেন। তাদের মধ্যে আছে লাইক ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন আছে, কানাডিয়ান প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো আছে, ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্থনি গুটেরেস আছে, হেড অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংকের প্রধানের সাথে তিনি দেখা করেছেন, আইএমএফ থেকে শুরু করে ইউএনএইচসিআর, আইএলও অ্যান্ড দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, এই সকল লিডারদের সাথে তিনি বৈঠক করেছেন। দ্যাট কালেকটিভ রিজলভ তো দৃঢ় সংকল্প, হ্যাঁ, সকলের প্রচেষ্টায়, which led to the ouster of the শেখ হাসিনা, সকলের প্রচেষ্টায় শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন। should define the বাংলাদেশ of the future, এখন এই সকলের প্রচেষ্টায় আবার দেশটা কী হবে, আমাদের ভবিষ্যৎ নিশ্চিত হবে, and place our nation, এবং আমরা দেশকে স্থাপন করবো অ্যাজ এ রেসপন্সিবল স্টেট, একটা দায়িত্বশীল দেশ হিসেবে আমরা গঠন করবো ইন দ্য কমিউনিটি অফ নেশন। এই সকলের এই ভ্রাতৃত্বের সবর বন্ধনের মধ্যে আমরাও সবার সাথে আমাদের দেশকে রাখতে চাই। প্রফেসর ইউনুস সেড দ্য পিপল, প্রফেসর ইউনুস হচ্ছে সাবজেক্ট, সেড হচ্ছে ভার্ব। সো বলছে দ্য পিপল হু টপল অর্থ হচ্ছে কোনো কিছু
ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া। তো প্রফেসর ইউনূস বলছে দ্য পিপল, যেই মানুষগুলো হু টপল দ্য অটোক্রেটিক রেজিম ইন বাংলাদেশ, যারা বাংলাদেশের অটোক্রেটিক স্বৈরশাসনের সরকার মানে শেখ হাসিনার সরকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল অথবা পতন করেছিল থ্রু আ মুভমেন্ট, একটা আন্দোলনের মাধ্যমে। তো এখানে হু থেকে আপনার এইটুকু পর্যন্ত একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজের মেইন ক্লজ হচ্ছে প্রফেসর ইউনূস সেড দ্য পিপল। এখানে প্রফেসর ইউনূস সেড এটা হচ্ছে আরেকটা ক্লজ, আবার দ্য পিপল ওয়ার লং ফরগটেন ইন পলিটিক্স। এই পিপল সাবজেক্টের ভার্ব কিন্তু ওয়ার লং ফরগটেন ইন পলিটিক্স, অর্থাৎ যারা আসলে শেখ হাসিনাকে এই ক্ষমতা থেকে নামাইছে তাদেরকে দীর্ঘদিন ধরে রাজনীতি থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। পিপল ওয়ার লং ফরগটেন, তাদেরকে রাজনীতি করতে দেওয়া হয়নি অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং তারা উন্নয়নের অংশ ছিল না। এই মানুষরা ড্রিমড অফ জাস্ট, তারা সবসময় স্বপ্ন দেখেছিল। ড্রিম থেকে পাস্ট টেন্সে ড্রিমড হয়েছে। তারা সবসময় স্বপ্ন দেখেছিল অফ জাস্ট অ্যান্ড ইনক্লুসিভ অ্যান্ড ফাংশনিং ডেমোক্রেসি। তারা সবসময় একটা ন্যায়নিষ্ঠ, ইনক্লুসিভ মানে সকলের অংশগ্রহণমূলক এবং একটা কার্যকর গণতন্ত্র চেয়ে আসছিল। অ্যাকর্ডিং টু দ্য এস্টিমেট, অনুমান অনুসারে অনুমান করা যায় ওভার 800 পিপল ওয়ার মার্টার্ড। বলছে 8 শতাধিক মানুষ ওয়ার মার্টার্ড, শহীদ হয়েছিল ডিউরিং দ্য মুভমেন্ট, এই আন্দোলনের সময়। ইনি অ্যাসেম্বলিতে বাংলাদেশের যে আপরাইজিং, যে বিপ্লব, সেই বিপ্লব সম্পর্কে বলছে যে এই এস্টিমেট মানে অনুমান, মোটামুটি অনুমান করে বলা যায় যে 800-এর উপরে আপনার মানুষ শহীদ হয়েছিল এই আন্দোলনের সময়। বাংলাদেশ ওয়াজ বর্ন, বাংলাদেশ জন্মই হয়েছিল বিকজ অফ হার পিপলস প্রফাউন্ড বিলিফ ইন লিবারিজম, অর্থাৎ বাংলাদেশ সবসময় লিবারালিজম, উদারতা, প্লুরালিজম, বহুত্ববাদ মানে সবার অংশগ্রহণ। প্লুরালিজম শব্দের অর্থটা আমরা দেখব। প্লুরালিজম হচ্ছে এ কন্ডিশন অর সিস্টেম ইন হুইচ টু অর মোর স্টেটস গ্রুপস প্রিন্সিপালস সোর্সেস অফ অথরিটি, যেখানে সবার অংশগ্রহণ, একক না, অটোক্রেটিক না, মানে সবার অংশগ্রহণ। অ্যান্ড সেকুলারিজম শব্দের অর্থটা হচ্ছে আপনার রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। প্রিন্সিপাল অফ সেপারেশন অফ দ্য স্টেট ফ্রম রিলিজিয়াস ইনস্টিটিউশনস, অর্থাৎ রিলিজিয়াস ইনস্টিটিউশনের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকবে না। অর্থাৎ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এখানে বলছে বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্র। তো বলছে যে বাংলাদেশ কিন্তু জন্মই হয়েছে, বাংলাদেশের মানুষ কি, বাংলাদেশ ওয়াজ বর্ন, বাংলাদেশ জন্মই হয়েছিল কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে লিবারালিজমে, প্লুরালিজমে এবং সেকুলারিজমে। ডিকেডস লেটার, কয়েক দশক পরে আওয়ার জেনারেশন জেড, যেটা এই 2024 বিপ্লব যে জেনারেশন করছে, বর্তমান জেনারেশনকে জেনারেশন জেড বলা হয়। আওয়ার জেনারেশন জেড ইজ মেকিং আস রিভিজিট অ্যান্ড রিইমাজিন দ্য ভেরি ভ্যালুজ, অর্থাৎ আমাদের এই জেনারেশনটা পুনরায় আবার তারা ফিরিয়ে আনছে যেই ভ্যালুসগুলো আওয়ার পিপল স্টুড ব্যাক ইন 1971 সালে যে ভ্যালুসগুলোর কারণে আমরা সংগ্রাম করেছিলাম সেগুলো আবার ফিরিয়ে এনেছে। অ্যাজ আওয়ার পিপল অলসো ডিড ইন 19, যেমনটা আমাদের বাংলাদেশের মানুষ 1952 সালে করছিল টু ডিফেন্ড আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, বাংলার ভাষাকে রক্ষা করার জন্য 1952 সালে একই কাজ করেছিল আমাদের বাংলাদেশের মানুষ। তারপর বলছে দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ ফাউন্ড, অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার পেয়েছে এন্ডেমিক করাপশন। বলছে আমরা ক্ষমতা আসার পরে দেখলাম যে অনেক দুর্নীতি হয়েছে, রাতলেস পলিটিসাইজেশন, নিষ্ঠুরভাবে রাজনীতিকরণ করা হয়েছে। কিসের রাজনীতিকরণ? অফ ইনস্টিটিউশন, বিভিন্ন প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। অলিগার্কস, তো অলিগার্ক শব্দের অর্থটা আমরা দেখব। অলিগার্ক হচ্ছে ভেরি রিচ বিজনেস লিডার উইথ এ গ্রেট ডিল অফ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, অর্থাৎ রাজনীতিও করবে আবার ব্যবসাও করবে। তো কেউ যদি ব্যবসা করে, ব্যবসায়ী নেতা হয় এবং সে যদি পলিটিক্যাল পাওয়ার পায়, তাহলে সে কী করে? রাজনীতিটা ব্যবসার কাজে খাটায় অবৈধভাবে দেশের ক্ষতি করে, পার্টিকুলার উইথ রেফারেন্স টু ইন্ডিভিজুয়াল হু বেনিফিট ফ্রম প্রাইভেটাইজেশন, এবং তারা সরকারি প্রতিষ্ঠানকে প্রাইভেটাইজেশন করে এবং এর মাধ্যমে তারা সরকারের যে ব্যবস্থা সেই ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে নিজের উন্নতি সাধন করে। অলিগার্ক। তো বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার দেখছে যে অনেক দুর্নীতি হয়েছে, নিষ্ঠুরভাবে দেশের প্রতিষ্ঠানগুলোকে আপনার কী করা হয়েছে? দলীয়করণ করা হয়েছে, রাজনীতিকরণ করা হয়েছে, অলিগার্ক করা হয়েছে। দেশের যে সম্পত্তি শিফন্ড আউট অফ দ্য বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে। শিফন শব্দের অর্থ আপনারা দেখবেন যে পাইপের মাধ্যমে আমরা যখন ডাব খেতে যাই, দেখবেন একটা সরু পাইপ ডাবের ভিতরে দেওয়া আমরা খাই। এভাবে যেমন কোক খাই আমরা, এভাবে বিভিন্ন জিনিস খাই, জুস খাই। তো শিফন অর্থ হচ্ছে চুইয়ে দেশের সম্পত্তি খেয়ে ফেলা। আমরা যদি জিনিসটা দেখেন যে শিফন অর্থ হচ্ছে ড্রপ
or convey liquid by means of শিফন। শিফন মানে আমরা এরকম ছবিটা দেখাইতে হবে আপনাদেরকে। এই যে শিফন, এক পাত্র থেকে সরু নলের মাধ্যমে দেখবেন যে পাত্র থেকে পাত্রতে পানি নিয়ে যাওয়া, এখানে সম্পত্তি এভাবে চুয়ে চুয়ে খেয়ে ফেলা, এরকম ক্ষেত্রে এটা থেকে এটাতে পাত্রে চলে আসা। তো আমাদের রাষ্ট্রীয় সম্পত্তিগুলো এভাবে আপনার শিফন করা হয়, চুষে নিয়ে যাওয়া। এখানে টাকা পাচারের কথা বলতেছে বা টাকা আত্মসাতের কথা বলতেছে, এগুলো করা হয়েছে। দ্য গভর্নমেন্টস কি প্রায়োরিটিস ইজ টু মেক ইন্ডিভিজুয়ালস ইন পাবলিক পজিশন। এবং সরকারের প্রধান যে প্রায়োরিটি হচ্ছে যে বিভিন্ন ব্যক্তিকে এবং যারা সরকারি চাকরি করে পাবলিক পজিশনে আছে অ্যান্ড ইনস্টিটিউশনগুলোকে এগুলোকে জব দিয়ে তার আওতায় আনা, ইউনিট সরকারের কাজ এটা। ইট মানে গভর্নমেন্ট উইল এনশিওর, সরকার নিশ্চিত করবে গুড গভর্নেন্স, ভালো গভর্নেন্স নিশ্চিত করবে। প্রোটেক্ট ফান্ডামেন্টাল রাইটস, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবে। অ্যান্ড প্রায়োরিটাইজ অ্যালোকেশন ফর এডুকেশন, এবং শিক্ষাতে বরাদ্দকে প্রায়োরিটি দিবে। ওভার গ্র্যান্ডিউজ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। তো এখানে বলছে সরকার কিন্তু প্রায়োরিটাইজ দেবে, সরকার প্রমোট করবে। কী জিনিস প্রমোট করবে? শিক্ষাকে প্রমোট করবে এবং স্বাস্থ্যকে প্রমোট করবে। কিসের উপরে প্রায়োরিটি দিবে? সেটা হচ্ছে গ্র্যান্ডাইজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। অর্থাৎ বিগত সরকার কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে অনেক উন্নয়ন অনেক ইনভেস্ট করছে। বলছে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের চাইতে বর্তমান সময়ে শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে বেশি জোর দিব। তো এখানে গ্র্যান্ডিউর শব্দের অর্থ হচ্ছে বিশাল যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যেমন পদ্মা সেতু, মেট্রো রেল, এগুলো কিন্তু অনেক বড় ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। বলছে আমরা সেগুলো বেশি করব না, আমরা করব হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে আমরা বেশি নজর দিব। দ্য গভর্নমেন্ট এইমস, আমাদের সরকারের উদ্দেশ্য হচ্ছে টু এস্টাবলিশ ইফেক্টিভ মেকানিজমস টু এনশিওর দ্য সাস্টেনেবিলিটি অফ দ্য রিফর্মস। বলছে আমরা ইফেক্টিভ ব্যবস্থার মাধ্যমে সাস্টেনেবিলিটি অফ দ্য রিফর্ম সংস্কার করব। ইট উইল ব্রিং অ্যান্ড ক্রিয়েট অ্যান এনেবলিং এনভায়রনমেন্ট ফর ফ্রি, এবং এই সংস্কারের মাধ্যমে একটা পরিবেশ তৈরি হবে যে পরিবেশে ফ্রি, ফেয়ার এবং পার্টিসিপেটরি ইলেকশন হবে। এছাড়া প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই অ্যাসেম্বলিতে বলছে, সেটা হচ্ছে ক্লাইমেট জাস্টিস। আমাদের বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জের কারণে পৃথিবী সবাই পলিউশন করে, কিন্তু এটার সবচেয়ে বেশি সাফারার হচ্ছে বাংলাদেশ। তো বলছে আমরা এটার কারণে আমরা ক্ষতিপূরণ চাই, ক্লাইমেট জাস্টিস চাই, উই ওয়ান্ট ক্লাইমেট জাস্টিস। এটা কিন্তু আমাদের বিগত সরকারও বলে আসছে এবং দিচ্ছি বলে বড় উন্নত দেশগুলো, ডেভেলপ কান্ট্রি যে শিল্পায়নের কারণে ক্ষতি হয়েছে বাংলাদেশে, সেটা তারা দিচ্ছে না। রোহিঙ্গা ক্রাইসিস এ গ্রোয়িং রিস্ক। তিনি আরও বলছে যে আমরা রোহিঙ্গা ক্রাইসিসের কারণে বিপদে আছি। বাংলাদেশে 1.2 মিলিয়ন মানে 12 লাখের মতো রোহিঙ্গা আছে, তাদের মধ্যে বাংলাদেশ হোস্টিং করছে, তাদেরকে রাখছে, পালছে, এবং তাদেরকে বলছে আন্তর্জাতিক মধ্যে যেন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যেই হেল্প করা হয় রোহিঙ্গা সমস্যার সমাধানে, তারা যেন কাজ করে বাংলাদেশের সাথে। এছাড়া আরও বলছে যে অ্যাসিস্ট ডেভেলপিং কান্ট্রিজ, পৃথিবীব্যাপী ডেভেলপিং কান্ট্রিজগুলো কিন্তু বিপদে আছে তাদের রাষ্ট্র পরিচালনায়। তো তিনি আমরাও যেহেতু একটা ডেভেলপিং কান্ট্রি, তো বলছে আমাদেরকে সহায়তা করবেন। ডেভেলপিং কান্ট্রি যে পৃথিবী জাতিসংঘের যে SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটা অর্জনে আপনার এই যে অর্থনৈতিক গ্যাপ, এটা নিরসনে আপনার তিনি আহ্বান করছে যেন বাংলাদেশ মাঝে মাঝে সহায়তা পায় SDG লক্ষ্যমাত্রা উন্নয়নে। এছাড়াও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জেনোসাইড ইন গাজা জেনোসাইড নিয়েও কথা বলছে এই সম্মেলনে, ওনাকে অনেক ধন্যবাদ। এছাড়া তিনি বলছে দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ইনক্লুডিং দ্য UN নিডস টু অ্যাক্ট ইন আর্নেস্ট টু ইমপ্লিমেন্ট দ্য টু-স্টেট সলিউশন দ্যাট রিমেইনস দ্য অনলি প্যাথ টু ব্রিং লাস্টিং পিস ইন মিডল ইস্ট। তো এছাড়াও খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যে বলছে যে এই যে অনেকে কিন্তু বলছে যে গাজা মানে ইসরায়েল এবং ফিলিস্তিনের সংকট নিরসনে টু-স্টেট সলিউশনের দিকে যাচ্ছে। জাতিসংঘের প্রধান থেকে শুরু করে অনেক বেশি বলছে এটা। তো উনি বলছে এটা একমাত্র সমাধান এদিকে যেতে পারে। এছাড়া তিনি আরও বলছে হি অলসো আজড বোথ রাশিয়া অ্যান্ড ইউক্রেন টু পারসু ডায়লগ। বলছে রাশিয়া এবং ইউক্রেন যেন ডায়লগে বসে অ্যান্ড দ্য ওয়ার, এবং যুদ্ধ যেন সমাপ্তি ঘটায়।